গান পরিবেশনকালে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় কারাবন্দী বাউল শিল্পী আবুল সরকারের যথাযথ বিচার দাবি করেছেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই দাবি করেন। অনন্য মামুন লেখেন, শিল্পী ফকির বাউল কোনো কিছুর দোহাই দিয়েই উনাকে ছাড় দেয়া ঠিক হবে না। দেশীয় আইনে ওনার সঠিক বিচার হওয়া উচিত। যে ভাষায় উনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন সেটার প্রাপ্য সাজা যদি উনি না পান তাহলে এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে। এই চলচ্চিত্র পরিচালক আরো বলেন, শিল্পীর দোহাই দিয়ে আপনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবেন না। উনার কটূক্তের ভাষা চরম বাজে লেভেলের, উনার পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। গত 4 অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তি করেন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জে নিয়ে আসে। এই ঘটনায় গত বৃহস্পতিবার সকালে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। ওই দিন সকাল থেকেই মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আবুল সরকার নিয়মিত কুরআনের আয়াত ভুল পাঠ করেন, ভুল ব্যাখ্যা দেন এবং নিজেকে পীর পরিচয়ে ভক্তদের ভুল পথে পরিচালিত করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলির মেলা মঞ্চে গান পরিবেশনকালে ধর্ম অবমাননা করেছেন আবুল সরকার। ওই মামলায় বৃহস্পতিবার তাকে মাদারীপুর থেকে আটক করে ডিবি পুলিশ। বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর ইসলাম বলেন, বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।